আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে বাংলা একাডেমির সেই সব টপিকস নিয়ে আলোচনা করা হবে যেগুলো জব এক্সাম ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে সর্বাধিক খ্যাতি লাভ করা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। লোকসাহিত্যের প্রাণকেন্দ্র বাংলা একাডেমি। বাঙালি জাতিসত্তার প্রতীক কোনটি? অ্যান্সার বাংলা একাডেমি। আর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় 1955 সালের 3 ডিসেম্বর। একটু লক্ষ্য করি, বর্ধমান হাউস প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, আর ওই বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল 1955 সালের 3 ডিসেম্বরে। সো যদি প্রশ্ন করা হয় বাংলা একাডেমির সদর দপ্তর কোথায়, অ্যান্সার হবে বর্ধমান হাউস। একইভাবে বাংলা একাডেমির প্রাক্তন নাম বা মূল নাম বা বাংলা একাডেমির মূল ভবনের নাম কি, সবগুলোর অ্যান্সার হবে বর্ধমান হাউস। আর এই বর্ধমান হাউস বা বাংলা একাডেমি শাহবাগের কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত। বাংলা একাডেমির প্রথম সভাপতি মৌলানা মোহাম্মদ আকরম খাঁ। উনার আগে পাকিস্তানের শিক্ষামন্ত্রীগণ পদাধিকার বলে দায়িত্বে ছিলেন। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম এবং প্রথম নারী সভাপতি সেলিনা হোসেন, যিনি 2024 সালের 17 অক্টোবর পদত্যাগ করেন এবং ওনার পদত্যাগের পরে 28 অক্টোবর 2024 সালে অধ্যাপক আবুল কাসেম ফজলুর হক বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 5 সেপ্টেম্বর 2024 সালে। সো বুঝতে পারতেছি এই স্লাইডটা সাম্প্রতিক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। একাডেমি থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে আছে উত্তরাধিকার, এবং এটা একটা মাসিক পত্রিকা, তবে অনেক জায়গায় ত্রৈমাসিক দেখা যাবে, কিন্তু এটা ভুল হবে, কেননা উত্তরাধিকার প্রথম যখন প্রকাশিত হয় 1973 সালে মাসিক পত্রিকা হিসেবেই প্রকাশিত হয়, কিন্তু 10 বছর পরে 1983 সালে ত্রৈমাসিক আকারে প্রকাশিত হতে থাকে। তবে 2009 সালের জুলাই থেকে প্রতি মাসে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। সো উত্তরাধিকার হচ্ছে মাসিক পত্রিকা। ধান শালিকের দেশ, এটা হচ্ছে শিশু কিশোর পত্রিকা এবং এটা একটা ত্রৈমাসিক পত্রিকা। আরো কিছু ত্রৈমাসিক পত্রিকা আছে, বাংলা একাডেমি বার্তা, বাংলা একাডেমি পত্রিকা। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা হচ্ছে ষান্মাসিক, 6 মাস পর পর প্রকাশিত হয়। বাংলা একাডেমি ফোকলোর পত্রিকাও ষান্মাসিক, এবং বাংলা একাডেমি জার্নাল, এইটা কিন্তু হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা, এটাও ষান্মাসিক। এখানে আমরা একটা ট্রিক্স কাজে লাগাতে পারবো। তবে এই ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা বাংলা একাডেমি জার্নাল, যেটা 6 মাস পর পর প্রকাশিত হয় ষান্মাসিক, এইটা মনে রাখতে হবে যে বাংলা একাডেমি জার্নাল ষান্মাসিক পত্রিকা। বাকিগুলোর ক্ষেত্রে ট্রিক্সটা কাজে লাগাতে পারবো যেভাবে, যেমন উত্তরাধিকার একটা ওয়ার্ড মানে 1 মাস, মাসিক পত্রিকা। ধান শালিকের দেশ, ধান শালিকের দেশ 3টা ওয়ার্ড, ত্রৈমাসিক পত্রিকা। বাংলা একাডেমি বার্তা 3টা ওয়ার্ড, ত্রৈমাসিক পত্রিকা। একইভাবে বাংলা একাডেমি পত্রিকার 3টা ওয়ার্ড, ত্রৈমাসিক পত্রিকা। আর যখন দেখতেছি বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা 4টা ওয়ার্ড, সো এটা 3 মাসও হচ্ছে না, মাসিকও হচ্ছে না, তাহলে কি হবে? ষান্মাসিক। বাংলা একাডেমি ফোকলোর পত্রিকাও ষান্মাসিক। মনে রাখতে হবে বাংলা একাডেমি জার্নাল ইংরেজি ভাষার পত্রিকা এবং এটা ষান্মাসিক। বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম কি? উত্তর হবে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে, এটা খুবই ইম্পর্টেন্ট। মোদের গৌরব, এটা বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত এবং এই ভাস্কর্যটির নকশা ও নির্মাণ করেছেন অখিল পাল। যদি প্রশ্ন করা হয় মোদের গৌরব ভাস্কর্যটির ভাস্করকে, উত্তর হবে অখিল পাল। বাংলা একাডেমিতে আরো আছে লোক ঐতিহ্য জাদুঘর, আছে ভাষা আন্দোলন জাদুঘর, জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর, রবীন্দ্র চত্বর ও ভাষা শহীদ মুক্তমঞ্চ। বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে? উত্তর হবে 1992 সালে। বাংলা একাডেমি 21শে গ্রন্থমেলার আয়োজক। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তরা হলেন ফেলো। 26 ডিসেম্বর 2024 সালে বাংলা একাডেমি পরিচালিত 6টি সাহিত্য পুরস্কার এবং 7টি সাম্মানিক ফেলোশিপ ঘোষণা করা হয় এবং প্রদান করা হয় 28 ডিসেম্বর 2024 সালে। বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ 2024 প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধ ক্যাটাগরি থেকে মইদুল হাসান, ইতিহাস ক্যাটাগরি থেকে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞান থেকে অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার, বিজ্ঞান ক্যাটাগরি থেকে ডক্টর ফেরদৌসী কাদরি, ভাষা গবেষণা থেকে সুগত চাকমা এবং শিল্পকলা ক্যাটাগরি থেকে শহীদুল আলম ও শম্ভু আচার্য। টোটাল 7 জন।
পাশাপাশি 2024 সালে বাংলা একাডেমি পরিচালিত 6টি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পেয়েছেন সাদত আলী আকন্দ সাহিত্য পুরস্কার 2024, ডক্টর ওয়াকিল আহমেদ, যিনি পেয়েছেন সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার 2024, শিশু সাহিত্যিক আবু সালেহ পেয়েছেন কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার 2024, নাট্যজন নাইলা আজাদ পেয়েছেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার 2024, আবু রুশদ সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস, এবং রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন দুজন মজুমদার, একজন সুশান্ত মজুমদার আর একজন হচ্ছেন সুমন মজুমদার। সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন সুশান্ত মজুমদার, আর অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্য থেকে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য পেয়েছেন সুমন মজুমদার। এই পুরো আলোচনার উপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এখন। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠা করা হয়? অ্যান্সার হবে 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? অ্যান্সার হবে অধ্যাপক মোহাম্মদ আজম। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অ্যান্সার হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বাংলা একাডেমির প্রথম নারী সভাপতি কে? অ্যান্সার হবে সেলিনা হোসেন। বাংলা একাডেমির প্রথম পরিচালক কে? অ্যান্সার ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? অ্যান্সার অধ্যাপক মজহারুল ইসলাম। বাংলা একাডেমির কার্যনির্বাহী প্রধান বা প্রধান নির্বাহী কে? অ্যান্সার মহাপরিচালক। বাংলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীনস্থ? উত্তর হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবে থেকে প্রদান করা হচ্ছে? অ্যান্সার হবে 1960 সাল থেকে। বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? অ্যান্সার হবে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির প্রাক্তন নাম বা মূল ভবনের নাম কি ছিল? অ্যান্সার হবে বর্ধমান হাউস। বাংলা একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে বর্ধমান হাউস। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে কবে? অ্যান্সার হবে 2010 সালে। নিচের কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা? অ্যান্সার হবে ধান শালিকের দেশ। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? সো এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা ভেবে থাকি বাংলা একাডেমি, তাহলে ভুল ভাবতেছি, আর এই কারণে প্রশ্নটা দেওয়া, কারণ বাংলা একাডেমি সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। এখন তাই মনে হতে পারে বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা বাংলা একাডেমি, কিন্তু না, বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাপিডিয়া হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ, আর এই বিশ্বকোষের প্রধান সম্পাদক হচ্ছেন সিরাজুল ইসলাম। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।